রংপুর কি আসলে পারবে তাদের ঐতিহ্য এবং সেই ফাইনালে পৌঁছাইতে? তারা একটানা ৮টা ম্যাচ জিতছে। আবার দেখেন, একটানা 4টা ম্যাচ ঠকছে। এখন এই ঠকার ধারা যদি তারা অব্যাহত রাখে তাহলে কিন্তু তারা ফাইনালে যেতে পারবে না এবং কাপ নেওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর বরিশাল এবং চিটাগাং কিন্তু খুবই খুবই ভালো করতে আছে এবং তারা অলরেডি ভালো একটা মুভমেন্টে চলে গেছে 1-2-এ, এবং সেখানে যদি তারা হারেও তাহলে কিন্তু একটা চান্স পাবে। কিন্তু রাজশাহীর চিন্তা করি আমি, রাজশাহীর কী হয়ে গেল? রাজশাহীর মালিক আগে বলছিল যে রাজশাহী প্লে অফ খেলবে, সেটা আমি জানি, আমি নিশ্চিত। রাজশাহী কিন্তু প্লে অফের দ্বার প্রান্তে গিয়েছিল, কিন্তু প্লাস মাইনাসের অভাবে খুলনা কিন্তু চলে গেছে। তারা কিন্তু পয়েন্ট সমান সমান রেখে প্লাস মাইনাসে হেরে গেছে। সো এটা আসলে ব্যাড লাক। এবং নিউজ হয়েছে যে রাজশাহী কিন্তু এমনি টিমের প্লেয়ারদেরকে কোনো রকম খরচ দিতে পারে না, প্লেয়ারগুলো এখনও হোটেল ছাড়েনি এবং কেউ বিমানে যাচ্ছে না, কারণ বিমান খরচও তাদেরকে দেওয়া হচ্ছে না। এটা খুবই খুবই একটা খারাপ রেকর্ড, যেটা এর আগে কখনোই হয়নি বিপিএলে, বাংলাদেশ টুর্নামেন্টে, এবং রাজশাহী সেটা করে দেখালো। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হলো রাজশাহী কিন্তু প্লে অফে খেলবে সেই চিন্তা ভাবনা করে কিন্তু তারা এতদিন আসিল, এবং খুলনার 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ জিতলে তারা প্লে অফে যাওয়ার একটা চান্স আছে, সেই আশায় খেলতে আছে। মিরাক্কেলীয়ভাবে খুলনা কিন্তু 2টা ম্যাচই জিতছে এবং প্লাস মাইনাসে এগিয়ে রাজশাহীকে হারিয়ে দিলে, এবং সবশেষে রাজশাহীর 5 দিন হোটেল ভাড়া অতিরিক্ত দেওয়া লাগলো। মানে তারা যে অপেক্ষায় ছিল 5 দিন আসলে যে তারা যাওয়ার জন্য। সো এটা খুবই একটা কাকতালীয় ব্যাপার। এবং রাজশাহী মালিক কিন্তু কোনো রকম পেমেন্ট দিচ্ছে না এবং সে নাকি ফ্ল্যাট বিক্রি করতেছে, বাসা বিক্রি করতেছে। আমি একটা কথা বুঝি না, এখানে বিসিবির কাজ কি ভাই? আগে তো এরকম ছিল না। কই নাজমুল হোসেন পাপনের সময় তো এরকম কোনো ঘটনা হয় নাই, এখন কেন হচ্ছে? বিসিবির কি কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার? বা কেন করে না? কারণ কি? বিসিবির সাথে কি রাজশাহী মালিকের কোনো সখ্যতা আছে? এটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সো দেখা যাক আসলে কি করে এই প্লেয়ারগুলা, কি আদৌ টাকা পাবে? সামনের বিপিএলে কি বিদেশি ভালো প্লেয়ার আসবে নাকি আসবে না, সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। বুঝি না ভাই কী করতে চায় বিসিবির সভাপতি, প্রশ্ন রয়ে গেল। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।